দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মাগুরা টক অনুষ্ঠান। প্রিয় দর্শক, ইতিমধ্যে জেনেছেন যে এসএইচ মিডিয়া অনলাইন পরিবার একটি অনলাইন পত্রিকার যাত্রা শুরু করেছে। পত্রিকাটির নাম হচ্ছে মাগুরা টাইমস 24.com। এর মূল স্লোগান শিকড়ে মাগুরা, হৃদয়ে বাংলাদেশ ধারণ করে বুকে নিয়ে মাগুরা টাইমসের যাত্রা শুরু হয়েছে। রাজনীতির মাঠে, রাজনীতির অঙ্গনে বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ডক্টর ইউনূস সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এখনো তারিখ নির্ধারণ করেন নাই। নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, সারা বাংলাদেশেই নির্বাচনের ঝড় বইতে শুরু করেছে, তেমনি মাগুরা এর বাইরে নয়। কে হতে যাচ্ছে মাগুরায় ধানের শীষের কান্ডারি? আমি পর্যায়ক্রমে সবার নিয়েই আলোচনা করব। আজকে আমি আলোচনা করব একজন আলী আহমেদকে নিয়ে। তিনি মাগুরার বর্ষিয়ান রাজনীতিবিদ। জনাব আলী আহমেদ বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা। মাগুরা জেলার সদর উপজেলার রাঘবদার ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন তিনি। তার গ্রামের নাম পাকা কাঞ্চনপুর। তার পিতার দীর্ঘকালীন চেয়ারম্যান পদে থাকার কারণে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একজন অনন্য প্রভাব সৃষ্টি করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি মাগুরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাগুরা মডেল স্কুল থেকে পড়ালেখা শেষ করে তিনি ঢাকায় ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েন। আলী আহমেদ 3 বার ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেখুন, আলী আহমেদকে নিয়ে যে কথাটা বলতে চাই, তিনি পড়ালেখা জীবন শেষ করে তার পিতার হাত ধরে রাজনীতিতে আসেন। তিনি মাগুরাতে ফিরে যান এবং মাগুরার মানুষকে সুখে দুঃখে তার কাছে টেনে নেন এবং তার পিতার হাত ধরেই দীর্ঘদিন মানুষ সেবায় নিয়োজিত থাকেন এবং রাজনীতিতে একসময় আত্মপ্রকাশ করেন। আলী আহমেদ দীর্ঘ রাজনৈতিক জীবনে এম মজিদুল হকের সান্নিধ্য পেয়েছেন, তেমনি যশোর তথা খুলনা বিভাগের তথা সারা বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সান্নিধ্য পেয়েছেন। তিনি কাজী কামালের সান্নিধ্য পেয়েছেন, তিনি নিতাই রায় চৌধুরীর সান্নিধ্য পেয়েছেন এবং কবির মুরাদের সান্নিধ্য পেয়েছেন এবং বাংলাদেশের অনেক রাজনীতিবিদের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। তিনি তার যে রাজনৈতিক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সুখে দুঃখে এবং তিনি জেল জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছেন, আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আলী আহমেদ 3 বার ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মাগুরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক 2 বার, সাধারণ সম্পাদক 1 বার, সদস্য সচিব ছিলেন উনি। পূর্বে 1 বার আহ্বায়ক এবং বর্তমানেও আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেখুন, আলী আহমেদ মানেই বিএনপি, বিএনপি মানেই আলী আহমেদ, এরকম একটি কথা প্রচলন আছে এবং আমার এই মাগুরা টক অনুষ্ঠানে তিনি কয়েকবার সাক্ষাৎকার দিয়েছেন এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং তখন তিনি একটা কথাই বারবার বলতেন, ফয়সালা হবে রাজপথে, আমরা কোনো ভয় পাই না, মাগুরার জনগণ বিএনপির সাথে আছে, আমরা মাগুরার জনগণকে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের প্রতিহত করব। তিনি কখনোই এলাকা ছেড়ে বিদেশে পলায়ন করেননি, তিনি কখনোই এলাকার মানুষকে বিপদে ফেলে কোথাও পালিয়ে যাননি। তিনি তার জীবনটাই কাটিয়ে দিয়েছেন মাগুরার মানুষের সুখে দুঃখে এবং মাগুরার মানুষের পাশে। প্রিয় দর্শক, রাজনীতিতে তার নাম বিএনপির সমর্থক হয়ে উঠেছে
তিনি একজন ত্যাগী নেতা এবং রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত। গত 17 বছরের আওয়ামী লীগ সরকারের অত্যাচারের শিকার হয়ে তিনি হামলা মামলার শিকার হয়েছেন। তার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তবুও তিনি ভেঙে পড়েননি, যা তার দৃঢ় মনোভাব ও রাজনৈতিক প্রতিক্রিয়ার একটি নিদর্শন। তার বিরুদ্ধে 18 থেকে 20টা কেস হয়েছিল। তিনি কখনো এলাকা ছেড়ে পালিয়ে যাননি। তিনি এই কেস ফেস করেছেন কোর্টের বারান্দায় তার ওয়াইফ শামসুন নাহারকে সাথে নিয়ে দৌড়াতে দৌড়াতে জুতা ক্ষয় করে ফেলেছেন এবং দুর্বিষহ জীবন যাপন করেছেন। দর্শক, একবার ভেবে দেখুন, এই নেতা আলোচিত মাগুরার 6 মার্ডারের প্রধান আসামি হওয়া সত্ত্বেও তিনি তার রাজনৈতিক নৈতিকতা ও দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন। আলী আহমেদ বিএনপির জাতীয় নেতৃবৃন্দের সাথে একাধিকবার সাক্ষাৎ করেছেন এবং এতে তার রাজনৈতিক অবস্থান আরো শক্তিশালী হয়েছে। দেখুন প্রিয় দর্শক, খালেদা জিয়ার সাথে তার অতীতেও সাক্ষাৎ উল্লেখযোগ্য, যা তার বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে গভীর সম্পর্কের পরিচয়। বর্তমানে আলী আহমেদ তৃণমূলের মধ্যে পরিচ্ছন্ন কমিটি গঠনে সক্রিয় রয়েছেন এবং জনপ্রিয়তা অর্জন করেছেন। এই যে কমিটিগুলো হচ্ছে তার নেতৃত্বে তিনি স্বচ্ছতার সাথে কমিটি দিতে চেষ্টা করছেন এবং আমরা মাঝে মাঝে শুনি যে আওয়ামী লীগ এখানে ঢুকে যাচ্ছে, তারপরও তিনি যাচাই বাছাই করে সেটা সংশোধন করে আবার নতুন করে তৃণমূলে ভোটের মাধ্যমে কমিটি প্রদান করছেন। প্রিয় দর্শক, তিনি কিন্তু এবার আশা প্রকাশ করেছেন ধানের শীষের কাণ্ডারি হবেন এবং নমিনেশন নেওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, তিনি ধানের শীষের কাণ্ডারি হতে চান। তিনি মাগুরার মানুষকে পাশে নিয়ে তার এই যে সুদীর্ঘ রাজনৈতিক জীবন জনগণের মাঝে কাটিয়ে দিয়েছেন এবং সুখে দুঃখে তিনি মাগুরাবাসীর পাশে ছিলেন। সেই আশায় তিনি ধানের শীষের কাণ্ডারি হতে চান এবং তৃণমূলে অনেক জনপ্রিয় এই নেতা। আমরা শুনতে পাচ্ছি যে তিনি আভাস পেয়েছেন ধানের শীষের কাণ্ডারি হওয়ার জন্য এবং অনেকেই অনেক নেতা আছেন তারাও বলছেন মাগুরায় যারা ধানের শীষের কাণ্ডারি হতে চান তারা গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন, তেমনি তিনিও গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছেন। এই বর্ষিয়ান রাজনীতিবিদ যুগে যুগে মাগুরায় জন্মায়। তিনি ক্ষণ জন্মা, তিনি অত্যন্ত সাহসী নেতা এবং এটা বলার অপেক্ষাই রাখে না, মাগুরাবাসীর সুখে দুঃখে পাশে আজীবন কাটিয়ে দিলেন। এই বর্ষিয়ান রাজনীতিবিদ যুগে যুগে মাগুরায় বিভিন্ন রাজনৈতিক নেতার জন্ম দিয়েছেন। তিনি এককভাবে বিএনপির হাল ধরে রেখেছেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। আলী আহমেদ শুধুমাত্র একজন নেতা নন, বরং মাগুরার রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছেন এবং সেই পরিকল্পনার কথা মাগুরা টক তথা মাগুরা টাইমসকে জানিয়েছেন। আমি সেই কথার উপরই বিশ্লেষণ করছি। প্রিয় দর্শক, সমাজসেবা ও উন্নয়নে তার পরিকল্পনা। সমাজসেবক হিসেবে আত্মনিবেদন। আলী আহমেদ অসহায় মানুষের পাশে দাঁড়ান ও তাদের সাহায্য করেন, বিশেষ করে চিকিৎসা সেবার দিকে নজর দিয়ে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করতে সচেষ্ট আছেন তিনি। দলীয় কর্মীদের প্রতি সমর্থন। তিনি দলের নেতা ও কর্মীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করে তাদের উন্নয়নের সহায়তা করেন। প্রিয় দর্শক, তিনি তার স্বপ্নের কথা বলেছেন। আমরা কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখতেই হবে। আমরা যে যেখানেই আছি মাগুরাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, মাগুরাকে আমরা ভালোবাসি। তেমনি এই বর্ষিয়ান রাজনীতিবিদ মাগুরাকে নিয়ে স্বপ্ন দেখেছেন এবং মাগুরা মডেল জেলা হিসেবে গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন এবং তার পরিকল্পনা আমাদের কাছে ব্যক্ত করেছেন। আলী আহমেদ মাগুরাকে একটি উন্নত মডেল জেলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছেন, যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। বেকারত্বের সমস্যা, মাগুরার বেকারত্ব একটি বড় সমস্যা। তিনি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য কার্যকরী পরিকল্পনা গ্রহণে মনোনিবেশ করেছেন, যা যুবক যুবতীর জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন তিনি। প্রিয় দর্শক,
তিনি ক্ষমতায় আসেন বা না আসেন, তিনি ধানের শীষের কাণ্ডারি হতে পারেন বা না পারেন, এগুলো তার স্বপ্ন এবং মাগুরাকে একটা মডেল জেলা হিসেবে রূপান্তরিত করার স্বপ্ন। তিনি মাদক ব্যবহারের বৃদ্ধি রোধ করতে জনগণকে সচেতন করার নানা উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করেছেন, যাতে তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকে। প্রিয় দর্শক, মাগুরা জেলা মাদকের করাল গ্রাসে আক্রান্ত। ছাত্র সমাজ, যুব সমাজ, ছাত্রী সমাজ প্রত্যেকেই আমরা এই মাদকের করাল গ্রাসে আক্রান্ত। আমরা যার যার অবস্থান থেকে মাদককে না বলি। আমাদের পুলিশ প্রশাসনও মাদকের বিরুদ্ধে সোচ্চার। প্রিয় দর্শক, তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য একাধারে বিভিন্ন সময় মিটিং করে যাচ্ছেন এবং আলী আহমেদ মাগুরার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বৈঠক এবং কাজের মাধ্যমে একটি নিরাপদ ও সুরক্ষিত সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এই সমস্ত সমস্যা সমূহ নিয়ে তিনি বৃহৎ পরিকল্পনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তিনি মাগুরার বর্তমান সমস্যা আরেকটি কিন্তু বেকারত্ব, মাদক, আইন শৃঙ্খলা সার্বজনীন আলোচনার নিয়ে আসতে চান এবং তাদের সমাধানের জন্য একটি ব্যাপক পরিকল্পনা গ্রহণের সংকল্পবদ্ধ। প্রিয় দর্শক, আলী আহমেদ মাগুরা জেলার উন্নতির জন্য তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সুরক্ষিত এবং উন্নত মাগুরা গড়ে তোলার লক্ষ্যে একযোগে কাজ করতে দৃঢ় সংকল্পবদ্ধ। প্রিয় দর্শক, মাগুরা টককে আলী আহমেদ জানিয়েছেন এবং মাগুরা টাইমসের মাধ্যমে মাগুরাবাসীকে তার কথা, তার স্বপ্ন, তার পরিকল্পনা জানিয়ে দিয়েছেন। জনাব আলী আহমেদ বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সমাজসেবক। মাগুরা পৌরসভাকে নিয়েও কিন্তু তিনি একটি স্বপ্ন দেখছেন, একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। মাগুরা পৌরসভার উন্নয়নের পরিকল্পনা এই রাজনীতিবিদ, আপনি ক্ষমতায় উনি যান আর না যান, ধানের শীষের কাণ্ডারি হবেন আর না হবেন সেটা আলাদা বিষয়, কিন্তু তিনি পরিকল্পনা করে রেখেছেন কিভাবে মাগুরাকে মডেল মাগুরা হিসেবে গড়ে তোলা যায় এবং পৌরসভা তথা সারা ইউনিয়নকে কিভাবে কর্মব্যস্ততায় রাখা যায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা যায় এবং বেকারত্ব দূর করা যায় এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সেইভাবে তিনি পরিকল্পনা সাজিয়েছেন। আলী আহমেদ মাগুরা পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে তৈরি করতে চান, যেখানে উন্নত নাগরিক সেবা, পরিচ্ছন্নতা এবং সুশাসন থাকবে। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, দেখুন পৌরসভার আধুনিক ড্রেনেজ ব্যবস্থা স্থাপন এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করার পরিকল্পনা করেছেন। জলাবদ্ধতা সমস্যার সমাধান, বৃষ্টির পর বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং বিষয়টি সমাধানের জন্য তিনি যথাযথ অবকাঠামো তৈরি এবং প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা কমানোর উদ্যোগ গ্রহণ করতে চান। বিশেষ করে ডিসি অফিসের মতো গুরুত্বপূর্ণ স্থানে পানি ওঠা না ওঠার জন্য সমাধান খোঁজা হবে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা উনি গ্রহণ করেছেন। তার কারণ মাগুরার স্বাস্থ্যসেবা একদম ভঙ্গুর পরিবেশে রয়েছে। সেই স্বাস্থ্যসেবা নিয়েও তিনি একটি পরিকল্পনা গ্রহণ করেছেন। স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকীকরণ, মাগুরার স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে দুর্বিষহ এবং ভয়ঙ্কর। তিনি স্বাস্থ্যসেবা আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করবেন। নতুন স্বাস্থ্য কেন্দ্র মাগুরা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করবেন বলে সংকল্পবদ্ধ। প্রিয় দর্শক, আমরা আলী আহমেদের পরিকল্পনার কথা শুনলাম। তিনি ধানের শীষের কাণ্ডারি হন আর না হন, তিনি নমিনেশন পান আর না পান, তার এই বিচক্ষণ রাজনীতিবিদদের মাথায় বা তার যে স্বপ্ন মাগুরাবাসীকে নিয়ে এবং বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে মাগুরায় কিভাবে নতুন নতুন ইন্ডাস্ট্রি সৃষ্টি করা যায় সেই বিষয়েও তার পরিকল্পনা রয়েছে। প্রিয় দর্শক, উনি আমার মাগুরা টকে এবং মাগুরা টাইমসে ওনার পরিকল্পনা গ্রহণের কথা বলেছেন এবং তিনি যদি ধানের শীষের কাণ্ডারি হন তাহলে এই সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করবেন এবং জাতীয় সংসদে এই সমস্ত বিষয় তুলে ধরবেন এবং মাগুরার মানুষের কিভাবে বেকারত্ব দূরীকরণ এবং
কিভাবে উন্নত জীবনযাপন দেয়া যায় এবং মাগুরায় যে হাসপাতাল রয়েছে সেখানে স্বাস্থ্যসেবার কিভাবে উন্নতি করা যায় এবং মাগুরার যে মেডিকেল রয়েছে সেটাকে কিভাবে আরো সুন্দর স্থাপন করা যায় সেই বিষয় নিয়ে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রিয় দর্শক, আলী আহমেদ মানেই বিএনপি, বিএনপি মানেই আলী আহমেদ। এই নেতা আপনাদেরকে কখনো ছেড়ে পালায়নি, সেই কথাটাই আমাকে জানিয়েছেন এবং আমার মাধ্যমে, মাগুরা টকের মাধ্যমে, মাগুরা টাইমসের মাধ্যমে আপনারা মাগুরাবাসী তথা সারা বিশ্বে মাগুরাবাসী যে যেখানে ছড়িয়ে আছেন আপনাদের কাছে জানিয়ে দেওয়া হলো। প্রিয় দর্শক, আবারও কোনো অনুষ্ঠানে কোনো নেতার জীবন কাহিনী তুলে ধরবো এই অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আবারও স্মরণ করিয়ে দেই, শিকরে মাগুরা, হৃদয়ে বাংলাদেশ। মাগুরা টাইমস 24.com নামে একটি পত্রিকায় এসআইএস মিডিয়া অনলাইন পরিবার হাতে নিয়েছে এবং তার যাত্রা শুরু করেছে। আপনাদের দোয়া চাচ্ছি এবং আপনাদেরকে পাশে চাচ্ছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।